যাক, বর্ষাকালে হাঁস পালনে একটা সমস্যার সম্মুখীন সব খামারিরাই প্রায় হয়ে থাকেন। সেটা হচ্ছে এইরকম যে বর্ষার সময় হাঁস বের করলেও এক ঝামেলা, না বের করলেও আর এক ঝামেলা। ভিডিওটা লম্বা হয়, তারপরেও আজকে বলতে হচ্ছে আর কি। সেটা হচ্ছে এইরকম যে এই যে দেখেন, হাঁসের পুরা শরীর ভিজা, বের করে দিছি। হাঁসের পুরা শরীর ভিজা আকাশের বর্ষার কারণে। এখন এই অবস্থায় হাঁস ভিতরেও আর তোলা যাবে না। যতক্ষণ না শরীর শুকাবে ততক্ষণ হাঁস ভিতরে তোলা যাবে না। আর এই অবস্থায় যদি ভিতরে তুলেও ফেলানো হয় তাহলে একটা সমস্যা কমন দেখা দিবেই, সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আর ঠান্ডাজনিত সমস্যা যদি হয়ে থাকে আর ওই অবস্থায় যদি ভিতরে উঠেই ফেলানো হয় তাইলে 100% হাঁস মরার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে যত সম্ভব হাঁসের গাও শুকাতে হবে, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, হাঁসের যে ঘরে হাঁস থাকে রাতে, সে ঘরে এইভাবে সুন্দরভাবে চুন ছিটাতে হবে, যাতে এরা সারাদিন কষ্ট করার পরেও ঘরের মধ্যে উঠে যেন আরামে ঘুমাইতে পারে, এই পরিবেশ করতে হবে। আর যদি ঠান্ডা লাগেই যায় তাইলে একটা মেডিসিন ব্যবহার করতে পারেন, একটা না দুইটা মেডিসিন ব্যবহার করতে পারেন। কারণ এইরকম অবস্থা হলে হাঁস হচ্ছে দুইটা সমস্যার সম্মুখীন হয়ে যায়। সেটা হচ্ছে যে এক, ঠান্ডা লাগে, 2 নাম্বার হচ্ছে হাঁস খুব খারাপভাবে শুকে যায়, মানে ওজন ওয়েট কমে আসে। তাইলে এই দুইটা সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন কেউ, তাইলে এই সমাধানটা দিতে পারেন। সেটা হচ্ছে আপনি যাই খাওয়ান, খাবার অবশ্যই সুষম খাবার দিতে হবে, মানে সুন্দর খাবার দিতে হবে। হাঁসের শুধু ধান বা গম এই জাতীয় কোনো কিছু খাওয়ালে হবে না, সাথে ফিট, মানে ব্রয়লার ফিটই হোক আর সোনালি ভালো মানের ফিটই হোক খাওয়াতে হবে। আর যদি ডিমের হাঁস হয় তাহলে অবশ্যই ডাক লেয়ার খাওয়াতে হবে। আর সাথে এই কাজটা করতে পারেন, সেটা হচ্ছে ক্যালসিয়াম দিতে হবে, সেটা হচ্ছে ভালো মানের ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স। দ্বিতীয় নাম্বার হচ্ছে সিপ্রো কেয়ার। এই দুটো মেডিসিন ব্যবহার করতে পারেন, তবে একসাথে ব্যবহার করা যাবে না, দুইবারে ব্যবহার করা লাগবে। সিপ্রো কেয়ার যদি সকালে দেন তাহলে অবশ্যই ক্যালপ্লেক্স সন্ধ্যায় বা বৈকালে দিতে হবে। এইভাবে চালালে ইনশাল্লাহ আশা করা যায় হাঁস অনেকটা সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে।